আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে আমি পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী। শরীয়তপুর ৩ আসন সহ সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে যে নতুন একটা কিছু, যেই নতুন বাংলাদেশে মানুষ সুখে শান্তিতে থাকবে, কোনো দলীয় যে বর্বরতা, দলীয় যে বিভেদ এবং মানুষের যে হিংসা বিদ্বেষ, যে অহমিকা জন্ম নিয়েছে ৫৪ বছরে, এর থেকে মানুষ পরিত্রাণ চায় এবং মুক্তি চায়, পাশাপাশি উন্নয়ন চায়। কিন্তু বেশিরভাগ মানুষের ধারণা যে উন্নয়ন এর কথা বলে আমাদেরকে এমনভাবে বিভিন্ন দলগুলি উন্নয়ন তো দূরের কথা, তারা নিজেদের উন্নতি হয়েছে এবং পাশাপাশি দলীয় উন্নতি সাধন করেছে, কিন্তু সাধারণ জনগণের এবং দেশের কোনো উন্নয়ন হয়নি। তারা দুর্নীতিগ্রস্ত থেকেছে এবং অসৎ হওয়ার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য থেকে দূরে রয়েছি। এর জন্য আগামীতে মানুষের কাছে আমরা যাচ্ছি এই কারণে যে ইসলামী নেতৃত্বের মাধ্যমে, কোরআন এবং আল্লাহর নির্দেশনার মাধ্যমে আমরা যদি সৎ হই, আল্লাহ ভীরু এবং পরকাল ভীতি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে যে নেতৃত্বটা আসবে সেই নেতৃত্ব নিজেকে যেমন সৎ রাখবে, পাশাপাশি তার সমস্ত কার্যক্রমগুলি সততার মাধ্যমে পরিচালিত হবে। এর জন্য অন্যান্য দল যে উন্নয়নের কথা বলেছে, যতটুকু উন্নয়ন তারা করেছে তার চেয়ে বেশি নিজেদের উন্নতি হয়েছে। আর আমরা যারা শরীয়তপুর ৩-এর, আমি মনে করি যদি হাতপাখা মার্কা নির্বাচিত হয় তাহলে শরীয়তপুর ৩-এর উন্নয়ন সবচেয়ে বেশি হবে এবং আমাদের ব্যক্তিগত কোনো উন্নয়ন হবে না। শরীয়তপুর ৩ সাধারণ মানুষের উন্নতি হবে, সবচেয়ে বেশি উন্নত হবে এটা যে মানবিকতার উন্নয়ন এবং নৈতিকতার উন্নয়ন। আমরা আসলে সবসময় অর্থনৈতিক উন্নয়নকে বেশি প্রাধান্য দিই, কিন্তু মানুষকে আগে সততার উন্নয়ন, নৈতিক উন্নয়ন, মানবিকতার উন্নয়ন যখন হবে, তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি আপনি রাষ্ট্র বলেন, সমাজ বলেন, একটি আসন বলেন, শরীয়তপুর ৩ আসন সহ সমস্ত বাংলাদেশেরই উন্নয়ন হবে। এর জন্য প্রথমত আমাদেরকে সৎ হতে হবে এবং পরিপূর্ণভাবে ইসলামিক কায়দায় নিজেকে চলতে হবে, নিজের জীবনটা পরিপূর্ণভাবে ইসলামী নিয়ম অনুযায়ী চলতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, তখন দেখা যাবে যে আর্থিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন সহ সমস্ত কিছুর উন্নয়ন হবে। এর জন্য আমি মনে করি আগামীতে শরীয়তপুর ৩ সহ সারা বাংলাদেশের মানুষ যদি পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মার্কা সহ ইসলামী শক্তিকে নির্বাচিত করে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ অতি শীঘ্রই উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন সহ সমস্ত উন্নয়নগুলি সহজ হবে এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, হানাহানি, দলীয় বিভেদ যেভাবে তৈরি হয়েছে, এর থেকে মুক্তি পাবে। মানে ইসলামিক আন্দোলন যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেটা কি পরিবর্তিত হবে কিনা? হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে বাংলাদেশের সংবিধান একেবারে পরিবর্তিত হয়ে যাবে এরকম কোনো বিষয় না। যে বিষয়গুলি আমাদের ইসলামের সাথে যদি সাংঘর্ষিক হয় এবং সাধারণ মানুষের স্বার্থের বাইরে, সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাইরে হয় এবং সাধারণ মানুষ যে নিয়ম নীতির মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, এরকম নিয়ম নীতিগুলি হয়তো পরিবর্তিত হবে এবং একেবারেই যেন মানে যেই সাংবিধানিক ধারাগুলি, অনুচ্ছেদগুলি যেগুলি আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের চিন্তা চেতনার বাইরে, সেগুলি হয়তো পরিবর্তিত হতে পারে। আমরা মনে করি যে এটা পরিবর্তন এমনভাবে করা দরকার যেটা সাধারণ মানুষের বোধগম্য হয় এবং সাধারণ মানুষের উপকারার্থে আসে। মানে দেশ কি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবে, নাকি এই ব্রিটিশ বেনিয়াদের সেই আইনেই দেশ চলবে? আমাদের যে ম্যানিফেস্টো আসতেছে ইসলামিক শাসন ব্যবস্থার মধ্যে, অর্থাৎ পরিপূর্ণ একটি ইসলামী শাসন ব্যবস্থার রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার, সেটা আমাদের পীর সাহেব চরমোনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা ইশতেহার ঘোষিত হবে। সেই ইশতেহারে সম্পূর্ণটা চলে আসবে যে কীভাবে আমাদের সামনের যে পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা হবে, ভবিষ্যৎ রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সেটা ইশতেহারে পাওয়া যাবে।
তো আপনি আপনার ভোটারদের সম্বন্ধে কি বলবেন? আমি আমার ভোটারদের সম্পর্কে বলবো যে শরীয়তপুর 3 আসন দীর্ঘ সময় বিভিন্ন দল, বিভিন্ন ব্যক্তি এখানে নির্বাচিত হয়েছে দলের মাধ্যমে। আসলে আমরা দেখেছি কি যে এখন পর্যন্ত সেখানে সেই যে রকম উন্নয়ন হওয়ার কথা ছিল তার মানে ওই রকম উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমরা মনে করি যে শতভাগ যেই বাজেট হয় সেই বাজেটে শতভাগ উন্নয়নের সম্ভাবনা আছে যদি হাত পাখা নির্বাচিত হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে দলীয় বিভেদের মধ্যে আছি, আমরা যে দলীয় হিংসা মারামারির মধ্যে আছি, এগুলি থেকে মানুষ মুক্তি পাবে যদি হাত পাখাকে মানুষ ভোট দেয়। আমি ভোটারদেরকে অনুরোধ করব, আমরা এই পর্যন্ত কি দেখেছি যে প্রতিটি নির্বাচনের পরে মারামারি, এক দল আরেক দলকে মেরে এলাকা থেকে বের করে দেয়, এক দল আরেক দলের উপর অত্যাচার নির্যাতন করে, এবং দলীয় মানুষগুলি কোনো সময় এলাকায় থাকতে পারে না। কখনো যদি একদল নির্বাচিত হয় আরেক দল সেই এলাকা থেকে ভিন্ন এলাকায় যেয়ে বসবাস করে, এবং তাদেরকে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলি আছে এই প্রতিষ্ঠানগুলি ওই যে দল নির্বাচিত হয় তাদের দখলে চলে যায়, এবং ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, এর বাড়িঘর ধ্বংস করে, অনেক সময় আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেয়, বাড়িঘর ভেঙে ফেলে। মানে এমন একটা অবস্থা হয় যে দল অন্য দলকে, অন্য দলের মানুষকে তারা মানুষই মনে করে না। তারা যখন নির্বাচিত হয় তাদের উপর তাদের মানে অত্যাচারের খড়গ এমনভাবে প্রতিষ্ঠিত করে যে তারা মানুষ নয়, তারা জানোয়ার বা অন্য কিছু, এরকমভাবে হয়। এর জন্য আমি সমস্ত ভোটারদেরকে অনুরোধ করব যে আগামীতে একটিবার ইসলামকে পরীক্ষা করে দেখেন, সৎ ভালো মানুষ, যোগ্য মানুষকে পরীক্ষা করে দেখেন, আগামীতে একটিবারের জন্য আমাদেরকে সুযোগ দেন। আমরা অন্তত এই দলীয় বিভেদ ভুলে দিয়ে, হিংসা অহংকার এগুলি ভুলে গিয়ে একটি সুন্দর মানবিক উন্নয়ন শরীয়তপুর 3 গড়ব, এই আশা আমি রাখি। জি, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে শরীয়তপুর 3-এর সকল এলাকাবাসীকে, ভোটারদেরকে ধন্যবাদ।